নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধ, যার পরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই যুদ্ধের পিছনে থাকা কারণ, যুদ্ধের ফলাফল এবং পাকিস্তানের সেনাপতনের সাথে কী হয়েছিল, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে। চলুন শুরু করি। 1947 সালের ভারত বিভাজনের পর পাকিস্তানের দুটি অংশে বিভক্ত হয়েছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। কিন্তু দুটি অঞ্চলের মধ্যে গভীর সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পার্থক্য ছিল। পূর্ব পাকিস্তান ছিল অনেক দূরে এবং সেখানে লোকজনের নিজেদের সংস্কৃতি এবং ভাষার আলাদা ছিল। কিন্তু পাকিস্তানের সরকার, যা পশ্চিম পাকিস্তানের অবস্থিত ছিল, তাদের কাছে এটা গুরুত্ব পায়নি। এছাড়া 1970 সালে নির্বাচনের পরিস্থিতি বদলে যায়। শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ পাকিস্তানে এক বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার, যিনি তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ছিলেন, তারা শেখ মুজিবুর রহমানকে ক্ষমতায় না দিয়ে পুরো পরিস্থিতিটাকে অস্থির করে তোলেন। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানে অপারেশন সার্চলাইট শুরু করে। এই অভিযানে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করা হয় এবং অসংখ্য নারীর ওপর অত্যাচার চালানো হয়। পূর্ব পাকিস্তানে এই সংঘর্ষ সহিংসতা শুরু হয়, তখন লাখ লাখ মানুষ ভারত সীমান্তে গিয়ে আশ্রয় নেয়। এই সহিংসতা এবং নির্যাতনের কারণ পূর্ব পাকিস্তানের মুক্তি সংগ্রামে আরও তীব্র হয়ে ওঠে, যার নাম ছিল মুক্তিবাহিনী। ভারতের সহায়তা ছাড়া মুক্তিযুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই ভারতীয় সেনা তাদের সমর্থন দিতে প্রস্তুত হয়। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন দেয়। লক্ষ লক্ষ শরণার্থী ভারতে প্রবাহিত হয়। ভারতীয় সেনারা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিতে এবং তাদের সাহায্য করতে শুরু করে। এইভাবে 1971 সালে ডিসেম্বরে ভারত সরাসরি যুদ্ধের একটি অংশ হয়ে ওঠে। 3 ডিসেম্বর পাকিস্তানের ভারতীয় সীমান্তে আক্রমণ শুরু করলে ভারতও প্রতিক্রিয়া জানায় এবং পশ্চিম পাকিস্তানের সাথে সীমান্তে যুদ্ধ শুরু হয়। 1971 সালে 16 ডিসেম্বর ঢাকায় পাকিস্তানের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি ভারতীয় সেনা এবং মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। এর মাধ্যমে কার্যত যুদ্ধের অবসান ঘটে এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। তবে পাকিস্তানের যুদ্ধের কিছু বড় ঘটনা ঘটে। পশ্চিম পাকিস্তানের কাশ্মীর সীমান্তে ছোটোখাটো সংঘর্ষ চললেও মূল যুদ্ধ ছিল পাকিস্তান। সেখানে ভারতীয় সেনারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে যুদ্ধ মুক্তিবাহিনীকে একসাথে হয়ে পাকিস্তান সেনাকে পরাজিত করেছিল। যুদ্ধের পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান কঠিন সমালোচনার মুখে পড়েন এবং তিনি 1971 সালের পর পদত্যাগ করতে বাধ্য হন। পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হন জুলফিকার আলী ভুট্টো, যিনি পাকিস্তানের রাজনীতিতে নতুন একটি অধ্যায়ের সূচনা করেন। পাকিস্তানের সেনাবাহিনী তখন এক বিশাল হারের সম্মুখীন হয় এবং দেশটি গভীর সংকটে পড়ে। এই যুদ্ধের ফলস্বরূপ পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং পাকিস্তানের নামে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল অত্যন্ত কষ্টকর এবং তার জন্য অনেক মূল্য দিতে হয়েছে। লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, অগণিত মানুষ আহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়ে ভারতে চলে গেছে। পাকিস্তানের জন্য ছিল এটি দুঃস্বপ্নের মতো, কারণ তারা পূর্বাচল হারিয়ে এক নতুন জাতি গঠিত হয়। পাকিস্তান এই পরাজয়ের পর রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে। পাকিস্তানের সেনাবাহিনীর প্রভাব আরও বৃদ্ধি পায় এবং সিভিল এবং সামরিক সম্পর্ক আরও অস্থির হয়ে ওঠে। পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো যখন দেশটিকে পুনর্গঠন করার চেষ্টা করেন, কিন্তু এটি ছিল একটি দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া। পাকিস্তান আগের মতো শক্তিশালী অবস্থায় ফিরে আসতে পারেনি এবং দক্ষিণ এশিয়ায় একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়। এই যুদ্ধের মানবিক খরচা ছিল অমূল্য। লক্ষ লক্ষ মানুষের জীবন
কেড়ে নেওয়া হয়েছিল, অসংখ্য শহর ধ্বংস হয়ে গিয়েছিল এবং ভারত পাকিস্তানের চিরতরে সম্পর্ক পরিবর্তিত হয়ে যায়। বাংলাদেশ যেসব বর্বরতা ঘটেছিল তা ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায় হিসাবেও রয়ে গেছে। যুদ্ধের পর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যুদ্ধের শিকার মানুষের স্মৃতি আজও বাংলাদেশের জাতীয় চেতনার জীবিত। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না, এটি একটি জাতির জন্মর কাহিনী এবং হাজার হাজার মানুষের ত্যাগের ইতিহাস। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের শুধু দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক নয়, বিশ্ব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়ে আছে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম 1971 সালে যুদ্ধের মূল কারণ, ফলাফল এবং পাকিস্তানের সেনা প্রধানের পরিণতি। আশা করি আপনাদের ভিডিওটি উপভোগ করেছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক